নমস্কার বন্ধুরা, আমি চিকিৎসক ডক্টর মনোজিৎ মণ্ডল। আজকে আমরা আলোচনা করব যে সাপে কামড়ালে আপনারা ঠিক কি করবেন, তাহলে আপনাদের জীবনটা বেঁচে যাবে। তাহলে আসুন আমরা আলোচনাটা শুরু করি। প্রথমেই আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি। সাপ সাধারণত দু রকমের হয়। এক রকমের সাপ যাদের বিষ আছে, অর্থাৎ যাদেরকে আমরা বলছি বিষধর সাপ বা ভেনোমাস স্নেক। আরেক ধরনের সাপ আছে যাদের বিষ নেই, অর্থাৎ নন ভেনোমাস স্নেক। এখন যাদের বিষ আছে তাদের তিনটে গ্রুপ আমরা করেছি। একটা হচ্ছে হেমাটোটক্সিক, অর্থাৎ যারা কিনা রক্তের সমস্যা তৈরি করছে। 2 নম্বর হচ্ছে নিউরোটক্সিক, অর্থাৎ যারা কিনা নার্ভের সমস্যা তৈরি করছে। আর আরেক রকমের আছে, তার নাম হচ্ছে মায়োটক্সিক, অর্থাৎ তারা মাসেল বা পেশির সমস্যা তৈরি করছে। গোখরো, কেউটে, শঙ্খচূড় এই জাতীয় সাপ হলো নিউরোটক্সিক স্নেক, অর্থাৎ এরা নার্ভটাকে ধরে। চন্দ্রবোরা সাপ এটা কিন্তু হেমাটোটক্সিক স্নেক, অর্থাৎ এরা রক্তের সমস্যা তৈরি করে। এছাড়াও কিছু মাউন্টেন পিট ভাইপার সেগুলোও আছে, সেগুলো সাধারণত দার্জিলিংয়ে পাওয়া যায়। আর এই মায়োটক্সিক স্নেকগুলো হলো এগুলো সামুদ্রিক সাপ। আর নন ভেনোমাস স্নেক মানে যাদের বিষ নেই সেগুলো হচ্ছে এই জলধরা সাপ, তারপরে লাউডগা সাপ, এদের কিন্তু বিষ নেই। এবার আমরা আপনাদেরকে বলবো যে সাপে কামড়ালে আপনাদের ঠিক কী করণীয়। এটা মনে রাখার জন্য আমরা আপনাদেরকে বলছি একটা ওয়ার্ড, সেটা হলো রাইট, RIGHT। তো প্রথমে আর দিয়ে আমরা শুরু করছি। আর মানে রিঅ্যাসিওরেন্স, অর্থাৎ যাকে সাপে কামড়াবে তাকে প্রথমেই যেটা করতে হবে, রিঅ্যাসিওর করতে হবে, তাকে বোঝাতে হবে। না হলে দেখা গেছে যে যারা ধরুন প্যানিক করছে, মানে খুব চিন্তা করছে যে সাপ কামড়ালো এবার আমাদের কি হবে, এটা করলে কি হয়, হৃৎপিণ্ডের গতি বেড়ে যায় এবং তার ফলে কী হয়, যেখানে কামড়েছে যদি সত্যি সেটা বিষধর সাপ হয় তাহলে সেই বিষটা কিন্তু খুব দ্রুত শরীরের মধ্যে ছড়িয়ে পড়বে। তার সঙ্গে দেখা গেছে যে কেউ যদি খুব প্যানিক করে বা খুব চিন্তা করে তাহলে হার্ট রেট তার মারাত্মক ধরনের বেড়ে যাচ্ছে এবং অনেক সময় হার্ট অ্যাটাকও পর্যন্ত হয়ে যেতে পারে। তাই আমরা বলবো যে একেবারে চিন্তা করা যাবে না। যাকে সাপে কামড়েছে তাকে আপনারা যেগুলো বোঝাবেন সেটা বলবেন, 100টার মধ্যে 70টা সাপ কিন্তু নন ভেনোমাস, মানে বেশিরভাগটাই বিষহীন সাপ। আর যেটা আপনারা বলবেন যে যদি সত্যি বিষধর সাপই কামড়ে থাকে তাহলে তার মধ্যে মোটে 50% সেটা কিন্তু সঠিকভাবে সেই বিষটা শরীরের মধ্যে ইনজেক্ট করতে পারে। অর্থাৎ বিষধর সাপ কামড়েছে মানেই তার শরীরে বিষক্রিয়া হবে সেটা কিন্তু নাও হতে পারে। শুধুমাত্র 50% কেসে সেটা দেখা গেছে কিন্তু যে বিষক্রিয়াটা হচ্ছে। এটা কিন্তু আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা আপনাদেরকে বোঝাতে হবে। কাজেই চিন্তা করা যাবে না। 2 নম্বর হলো আই, অর্থাৎ ইমমোবিলাইজেশন। যেখানে সাপে কামড়াবে সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে ইমমোবিলাইজ বা একটা স্থির করে রাখতে হবে। আপনারা যেমন ধরুন কোনো বই বা কোনো খাতা সেটা ভালো করে ভাঁজ করে সেই অংশটাকে দিয়ে সামনে এবং পেছনে একটা রুমাল বা গামছা এই জাতীয় দিয়ে আটকে দেবেন, যাতে কি না ধরুন পায়ে কামড়েছে তাহলে পাটা যেন না নাড়াতে পারে। আমরা একটা জিনিস জানিয়ে রাখি যে এক্ষেত্রে দড়ি বা কিছু ব্যবহার করা যাবে না বা টুর্নিকেট ব্যবহার করা যাবে না। এতে কিন্তু উল্টে সমস্যা আরও বাড়তে পারে। মানে ধরুন যেখানে কামড়েছে তার উপরে আপনারা কোনো কারণে দড়ি দিয়ে জোর করে বেঁধে রাখলেন, তাহলে তার নিচের অংশটা সেখানে ভেনমটা রয়ে যাবে এবং তার ফলে মারাত্মক ধরনের পচন, এমনকি সেখানে নেক্রোসিস পর্যন্ত হয়ে যেতে পারে, গ্যাংগ্রিন পর্যন্ত হয়ে যেতে পারে এবং সেখানে সেই পাটা দেখা গেল কেটেই বাদ দিতে হলো। আর যদি এরকম কিছু করাও থাকে আবার সেটা হসপিটালে এসে মুহূর্তের মধ্যে খুলেও দেওয়া যাবে না। তো আমরা আপনাদেরকে বলবো যে আপনারা টুর্নিকেট বা দড়ি এই জাতীয় কিন্তু বেঁধে রাখবেন না। এতে উপকারের চেয়ে অপকারটাই সবথেকে বেশি পরিমাণে হবে। এবার হচ্ছে GH,
অর্থাৎ আপনাকে হসপিটালে যেতে হবে, গো টু হসপিটাল। শুনুন, এর বিকল্প কিন্তু কিছু হয় না। যদি কাউকে সাপে কামড়ায় তাহলে কিন্তু আপনারা কোনো স্থানীয় চিকিৎসকের ক্লিনিক বা ওঝা এই জাতীয় জায়গায় একেবারে যাবেন না। আপনি সরাসরি এমন একটা হসপিটালে নিয়ে যান যেখানে কিনা এই জাতীয় এভিএস মানে অ্যান্টি স্নেক ভেনম সিরাপ ইঞ্জেকশানটা অ্যাভেলেবেল আছে। কাজেই আপনারা দ্রুত একেবারেই অপেক্ষা না করে সরাসরি হসপিটালের দিকে যাওয়ার চেষ্টা করবেন, এটার কোনো বিকল্প হয় না। এবার হচ্ছে টি, অর্থাৎ টেল দ্য ডক্টর। মানে আপনি এই যে রাস্তায় যখন আসছিলেন, যদি আপনার কোনো লক্ষণ প্রকাশ পায়, যেমন ধরুন আপনার মনে হলো যে শ্বাসটা বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে, চোখটা ঝিমিয়ে যাচ্ছে, হাত পাগুলো কেমন যেন নিথর হয়ে আসছে, অথবা দেখা গেল যেখানে কামড়েছে সেখানে জায়গাটা ফুলে গেল, খুব ব্যথা করছে, বা হাতে বা পায়ে যেখানে আপনাদের কামড়েছে সেই জায়গাগুলো আস্তে আস্তে করে আরও বেশি ফোলাটা বাড়ছে, অর্থাৎ আপনারা রাস্তায় আস্তে আস্তে বা আপনাদের যদি কোনো লক্ষণ প্রকাশ পায় সেগুলো কিন্তু চিকিৎসককে অবশ্যই আপনারা জানান। এবার এই হসপিটালে ভর্তি হলেই আমরা যেটা করি, রুগীদের একটা 20 WBCT বলে একটা টেস্ট করি। তাতে আমরা কি করি, একটা টেস্ট টিউবের মধ্যে 2 থেকে 3 ml আমরা ব্লাড তার মধ্যে দিই এবং আমরা দেখি যে 20 মিনিটের মধ্যে এই ব্লাডটা ক্লট করছে কিনা। আপনারা জানেন যে বাইরে যদি আমরা রক্ত রেখে দিই সেক্ষেত্রে সেই রক্তটা 5-7 মিনিটের মধ্যেই দেখবেন জমাট বেঁধে যাচ্ছে, কিন্তু বিষধর সাপে কামড়েছে সেক্ষেত্রে দেখা গেল যে 20 মিনিটেও সেই রক্তটা জমাট বাঁধছে না। তো এটা একটা সিম্পল টেস্ট, এটা আমরা করে দেখি। তবে আমাদের দেখা গেল এমন হলো যে প্রথম টেস্টটা পজিটিভ এলো না, তাহলে কিন্তু আমাদের যদি সাসপিশন থাকে আমরা কিন্তু আরও অনেকগুলো টেস্ট করে দেখি যে সত্যি পরের টেস্টগুলো পজিটিভ আসছে না। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টেস্ট, যেটাতে কিনা আমরা দেখি যে রক্তটা জমাট বেঁধে যাচ্ছে কিনা। যদিও আমরা আরও অনেক লক্ষণ দেখি, যেমন ধরুন লোকাল লক্ষণ, পাটা ফুলে যাচ্ছে কিনা এবং পাটা আস্তে আস্তে করে বা হাতটা আস্তে আস্তে করে ফোলাটা বাড়ছে কিনা। তার সঙ্গে ভাইটাল প্যারামিটারগুলো দেখি, যে রুগীর অন্যান্য কী কী সমস্যা হচ্ছে সেগুলোও আমরা দেখি। তো সমস্ত কিছু বিচার বিবেচনা করে কিন্তু এভিএস অর্থাৎ অ্যান্টি স্নেক ভেনম সিরাম সেটা কিন্তু দেওয়া হয়। আপনারা যত তাড়াতাড়ি হসপিটালে আসতে পারবেন ততই কিন্তু আপনাদের মঙ্গল। হসপিটালে আসা নিয়ে সেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আপনারা বাইরে বা বাড়িতে বা রাস্তায় সময় নষ্ট করবেন না। অনেকেই আছেন যে সাপটাকে মেরে নিয়ে আসেন, সেরকম করার একেবারে দরকার নেই। যদি সম্ভব হয় মোবাইলে একটা ছবি তুলে আপনারা নিয়ে আসতে পারেন, বরঞ্চ আপনারা রুগীকে মুহূর্তের মধ্যে হসপিটালে নিয়ে আসার বন্দোবস্ত করুন, তাহলেই কিন্তু আপনাদের রুগী বাঁচবে। তো আমরা যেটা বললাম, রাইট RIGHT, আর অর্থাৎ রিঅ্যাসিওরেন্স, আপনারা ওই ব্যক্তিকে ভালো করে বোঝান যাকে সাপে কামড়েছে। I ফর ইমোবিলাইজেশন, অর্থাৎ ওই জায়গাটাকে বেশি নড়াচড়া করা যাবে না। GH অর্থাৎ গো টু হসপিটাল, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। আর টিতে টেল দ্য ডক্টর, অর্থাৎ আপনারা কী কী লক্ষণ প্রকাশ পেয়েছে এবং ট্রান্সপোর্টের সময় কী কী লক্ষণ প্রকাশ পেয়েছে সব চিকিৎসককে বলুন। আর এই রাইট করতে পারলেই কিন্তু বেশিরভাগ মানুষ আপনারা সম্পূর্ণ সুস্থ হতে পারবেন। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন, তাহলে আমরা যতটা সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো। তো আপনারা অবশ্যই ভালো থাকুন।